আলিপুর দুয়ার উত্তরবঙ্গের সবুজে ঘেরা একটি শহর, আর এই শহরের ইতিহাস নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আলিপুরদুয়ার জেলার ছোট্ট ইতিহাস সম্পর্কে। আলিপুরদুয়ার জেলার ইতিহাস সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের ডুয়ার্স অঞ্চলের সাথে গভীরভাবে জড়িত। আলিপুরদুয়ার নামটির উৎপত্তি কর্নেল হেদায়ত আলী খানের নাম থেকে, যিনি 1865 সালের দ্বিতীয় ইংলো-ভুটান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আলী তাঁর নাম থেকে পুর অর্থ বাসস্থান এবং দুয়ার শব্দটি ডুয়ার্স অঞ্চলের নাম থেকে এসেছে। তিনি কালজানি নদীর তীরে একটি সেনাবাস স্থাপন করেন, যা পরবর্তীকালে এই অঞ্চলের উন্নয়নের ভিত্তি হয়। 17শো শতাব্দীর শুরু থেকে 1865 সাল পর্যন্ত ডুয়ার্স অঞ্চল ভুটানের অধীনে ছিল, যার মধ্যে আলিপুরদুয়ারও ছিল ভুটানের দ্রুক গ্যালপোর অধীনে। এই সময়ে এটি তোংসো পেনল্পের নিয়ন্ত্রণাধীন ছিল। 1865 সালে সিনচুলা চুক্তির মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডুয়ার্স অঞ্চল দখল করে এবং 1869 সালে এটি জলপাইগুড়ি জেলার অংশ হিসেবে যুক্ত হয়। এই অঞ্চলটিতে প্রাথমিকভাবে রাভা, গারো, মেচ, টোটো, ঢিমাল, রাজবংশী, সাঁওতাল, বোডো এবং ওঁরাওদের মতো আদিবাসী ও জাতিগত গোষ্ঠী বসবাস করে। এই সম্প্রদায়গুলো এখনও জেলার জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ গঠন করে। প্রায় 80% তফসিলি জাতি ও তফসিলি উপজাতির লোক আলিপুরদুয়ার জেলায় বসবাস করে। ব্রিটিশ শাসনের সময় আলিপুরদুয়ারে চা শিল্পের প্রসার ঘটে, যা অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড হয়ে ওঠে। বর্তমানে জেলায় 65টিরও বেশি চা বাগান রয়েছে। এছাড়া রেলওয়ে লাইন স্থাপনের ফলে আলিপুরদুয়ার যোগাযোগ ও প্রশাসনের কেন্দ্র হিসেবে গুরুত্ব লাভ করে। উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশনাল হেডকোয়ার্টারও এখানে অবস্থিত। বক্সা জাতীয় উদ্যানে অবস্থিত বক্সা দুর্গ, যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই দুর্গে কিছুদিন বন্দী করে রাখা হয়েছিল। 1970-এর দশক থেকেই জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ারকে পৃথক জেলা করার দাবি উঠেছিল। দূরত্বজনিত সমস্যা এবং প্রশাসনিক অসুবিধার কারণে এই দাবি জোরালো হয়ে উঠেছিল। 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই দাবি আরও শক্তিশালী হয়ে ওঠে। 2014 সালের 25শে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারকে পশ্চিমবঙ্গের 20তম জেলা হিসেবে ঘোষণা করেন। এটি জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অংশ থেকে বিভক্ত হয়ে গঠিত হয়। জেলাটি একটি মহকুমা, আলিপুরদুয়ার, 2টি পৌরসভা, আলিপুরদুয়ার ও ফালাকাটা, 6টি সম্প্রদায় উন্নয়ন ব্লক, মাদারিহাট, বীরপাড়া, আলিপুরদুয়ার 1, আলিপুরদুয়ার 2, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম এবং 66টি গ্রাম পঞ্চায়েত ও 9টি সেন্সাস টাউন নিয়ে গঠিত। জেলা গঠনের পর থেকে আলিপুরদুয়ারে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। ডুয়ার্স কন্যা নামে একটি আধুনিক প্রশাসনিক ভবন নির্মিত হয়েছে। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল জেলা হাসপাতালে উন্নীত হয়েছে এবং ফালাকাটায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। জেলাটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বক্সা জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান এখানে অবস্থিত, যেখানে বাঘ, গন্ডার, হাতি এবং বিভিন্ন বন্য প্রাণী দেখা যায়। এছাড়া চা বাগান এবং কালজানি, তোরসা, রায়ডাক, সংকোষ নদীগুলি জেলার পর্যটন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা গঠনের দাবি পূরণে রাজনৈতিক টানাপোড়েন ছিল। বামফ্রন্ট শাসনকালে আরএসপি এই দাবিকে সমর্থন করলেও সিপিএমের বিরোধিতার কারণে তা বাস্তবায়িত হয়নি। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই দাবি পূরণ হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই অঞ্চলে প্রভাব বিস্তার করলেও পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক চিত্র কিছুটা পরিবর্তিত হয়। জেলার জনসংখ্যার অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের। এই বৈচিত্র্য জেলার সংস্কৃতি ও সমাজকে সমৃদ্ধ করেছে। তবে প্রশাসনিক অসুবিধা, যেমন একটিমাত্র মহকুমা থাকার কারণে দূরবর্তী এলাকার মানুষকে সদরে যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হয়। আলিপুরদুয়ার জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত।
ভুটান ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে এর ভৌগোলিক অবস্থান এবং চা শিল্প, পর্যটন ও বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে এটি অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। জেলা গঠনের পর থেকে উন্নয়নের পথে এটি অনেক দূর এগিয়েছে, তবে আরও প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নতির প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আলিপুর দুয়ারের সংক্ষিপ্ত পরিচয়। এরকম আরও ইন্টারেস্টিং অজানার সন্ধান পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে।